الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على الإثم والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই চলছে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা لا إله إلا الله لا إله إلا الله ভাইরা আমার আজকে আপনাদের খেদমতে পৌঁছতে আমার দেরি হয়ে গেল দোয়া চাই সামনে যাতে এরকম দেরি না হয় আমিন ঠিক সময় পৌঁছতে পারি আমি আগের ধারাবাহিকতায় তাকওয়া বিষয়ক কোরআন কারীমের যে হেদায়েত এবং নির্দেশনা ওই বিষয়ে আলোচনা ওই বিষয়ে আমরা আলোচনা করছিলাম আজকেও সূরাতুল মায়েদা থেকে একটি আয়াতের অংশ আমি পড়েছি সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াত সূরাতুল মায়েদার কত নম্বর আয়াত 2 নম্বর আয়াতের একটু অংশ وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতের শেষ অংশটা পড়েছি وتعاونوا على البر والتقوى নেক কাজে এবং তাকওয়ার বিষয়ে তোমরা
সহযোগিতা করো, নেক কাজে এবং তাকওয়া বিষয়। যেখানে তাকওয়া আছে, তাকওয়ার কাজ, তাকওয়ার কথা, তাকওয়ার কোনো পদক্ষেপ, নেক কাজে এবং তাকওয়ার কাজে। তাকওয়ার কাজ তো নেক কাজ হবেই। নেক কাজের মধ্যে এবং তাকওয়ার কাজে একে অপরের কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে এবং অন্যায়, অবিচার, জুলুম এসব ক্ষেত্রে একে অপরের সহযোগিতা করবে না, কাউকে সাহায্য করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি অনেক কঠিন। আল্লাহ যখন ধরবেন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাজেই আল্লাহ তোমাদের সবকিছু দেখেন, সব জানেন। এজন্য কে কোথায় কোনো অন্যায় অবিচারের মধ্যে কারো সাহায্য করছে আল্লাহ খুব জানেন, আল্লাহ দেখেন। যতই সে লুকাতে চায় নিজেকে, মানুষের আড়াল হতে পারবে কিন্তু আল্লাহর আড়াল হতে পারবে না। তুমি এটা ভাবতে না যে দুনিয়াতে তোমাকে ধরার কেউ আছে কিনা, তোমাকে কেউ দেখছে কিনা। কেউ দেখে না, কেউ জানে না। কাজে আমি কোন একটা পাপের কাজ, কোন জুলুম অন্যায় করে ফেলবো না, আউযুবিল্লাহ। আল্লাহ তো দিচ্ছেন, আল্লাহ তো। তাকওয়ার মধ্যে সবচেয়ে বড় কথাটা হলো এটা যে আর কাউ না দেখুক, কে দেখছেন? আল্লাহ দেখছেন। কাজে আমাকে আল্লাহ দেখছেন এই অনুভূতি আমার মধ্যে সবসময়, যাতে আরে ভাই কেন কেন কি করছেন, ছবি তুলছেন নাকি কি করে, রাখেন না এটা, এটা ছবি তুলছে না নাকি, এটা আলো জ্বলছে, হ্যাঁ ভিডিও করছে নাকি, ওখান থেকে আওয়াজ যায় না, শোনা যায় না ওখানে কোন কথা? মসজিদের ওরকম কর্নারে কি আমার আওয়াজ যাচ্ছে না যাচ্ছে না? আপনার কথা বলেন, ওই কোনে কি আওয়াজ যাচ্ছে? তা আমি তো ক্ষমা চাচ্ছি, শুরু থেকে ক্ষমা চেয়ে আসছি যে আল্লাহর রাস্তে মসজিদের মধ্যে ক্যামেরা নিয়ে ঢুকবেন না। আর আপনার মোবাইলে যদি ক্যামেরা থাকে, মোবাইল পকেটে রেখে দেন, মোবাইল হাতে নেবেন না, ছবি তুলবেন না, ভিডিও করবেন না। আপনি বলতে পারবেন আপনি তো সোশ্যাল মিডিয়ায় আপনার ছবি দেখি, সোশ্যাল মিডিয়ায় যদি আমার ছবি দেখেন তো এটা আমার পছন্দে, আমার আগ্রহে উঠানো হয়। কোথাও তো আমি জানি না কে কিভাবে উঠাচ্ছে। আর যদি আমি জানি যে কে উঠাচ্ছে, তখন আমি নিষেধ করি, আমার আগ্রহে, আমার পছন্দ মতে কেউ আমার ছবি তোলে, ভিডিও করে, এটা হতে পারে না। আমি অনুরোধ করছি ভাই, অনুরোধ করছি, ক্ষমা চাচ্ছি যে আমরা মসজিদের ভিতরে কমপক্ষে এই মসজিদের সম্মান রক্ষা করি, জুমার সম্মান রক্ষা করি। কি ফায়দা হবে ভিডিও করে, ছবি তুলে? যদি আপনি কথাটা সংরক্ষণ করতে চান, যে দিনের কথা হচ্ছে, কোরআন সুন্নাহর আলোকে কথা হচ্ছে, ওটা সংরক্ষিত করতে চান, তো আপনি আওয়াজ রেকর্ড করতে পারেন, অডিও করতে পারেন, ভিডিও তো দরকার। আর ছবি তোলো, ওটা একবারই বেহুদা হলো। একটা ছবি আপনি ধরে রাখবেন মোবাইলে, কি ফায়দা এটা? এই যে কথার ধারাবাহিকতা নষ্ট হয়, এটা কি ভালো কথা? ভালো কাজ এটা। যে কাজের কারণে একটা দিনে আলোচনা বাধাগ্রস্ত হয়,
ধারাবাহিকতা নষ্ট হয়, ওটা তো ভালো কথা না, ভালো কাজ না। এটা তাকওয়ার মধ্যে বড় কথা হলো কে আমাকে দেখছে না দেখছে, কেউ আমাকে ধরবে পাকড়াও করবে, কারো কাছে আমার জবাব দিতে হবে, এগুলো চিন্তার বিষয় না। চিন্তার বিষয় হলো কি আল্লাহ তো দেখছেন, দুনিয়ার কেউ না দেখো, দুনিয়ার কারো কাছে আমাকে জবাব না দিতে হবে, আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন, যার হাত নষ্ট করছি সে জানে না, আল্লাহ জানে, তার পক্ষ হয়ে আল্লাহ ধরবেন আমাকে। শুধু আখিরাতে ধরবেন এটা না, আখিরাতে তো ধরবেনই, দুনিয়াতেও আল্লাহ তারা ধরাই দিতে পারে। দেন না, ধরা দেন না, দেন। ধরা দেওয়ার দৃষ্টান্ত তো চোখের সামনে, কিন্তু আমাদের বাংলাদেশি মানুষের মনে হয় স্মৃতিটা দুর্বল, স্মৃতি শক্তি কি দুর্বল, ভুলে যায় তাড়াতাড়ি, এই জন্য শিক্ষা গ্রহণ করি না। তো আল্লাহ তাআলা বলছেন নেক কাজে এবং তাকওয়ার কাজে একে অপরের সহযোগিতা করো, গুনার কাজে এবং জুলুমের মধ্যে, অন্যায়ের মধ্যে, অবিচারের মধ্যে কারো কি করবে না, সহযোগিতা করবে না। যদি মনে করো করলে আমাকে কে কি করবে, যদি মনে করো যে আমাকে কে কি করবে, তো এটা মনে করো যে ওয়াত্তাকুল্লাহ, পরের কথা আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ। দুনিয়াতে কেউ কিছু তোমাকে করতে পারে কি পারে না, ধরতে পারে কি পারে না, এটা বড় কথা না। আসল কথা হলো আল্লাহ আছেন, আল্লাহ আছেন। আল্লাহ ধরিয়ে দিলে দুনিয়ার ছোট থেকে ছোট, দুর্বল থেকে দুর্বলের হাতে তোমাকে ধরিয়ে দিতে পারে, অসম্মান করতে পারে, শাস্তি দিতে পারে। আর আখিরাতে তো আল্লাহ রেখেছেন, আখিরাত হলো নেক কাজের পুরস্কারের জন্য এবং গুনাহ অন্যায়ের শাস্তির জন্য আখিরাত। কবর থেকে দেখে শুরু, একটু একটু জায়গা করে দিয়ে একটু এদিকে শুরু। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তি অনেক কঠিন, আল্লাহর শাস্তি অনেক কঠিন। আল্লাহু ইউমহিলু ওয়া লা ইউহমিলু, আল্লাহর কাছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়েন না। আল্লাহ তাআলা ছাড় দেন, দেখি বলতে কি করে, তওবা করে কিনা, ফিরে আসে কিনা, কিন্তু একবারই ছেড়ে দিবেন, কখনো তোমাকে ধরবেন না, এই আশা করবো না। যখন ধরবেন তাও আমাকে ধরবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও, তোমার রবের ধরা খুব শক্ত ধরা, খুব শক্ত ধরা। এই যে তাকওয়ার নীতিতে যদি আমরা চলি, গুনার কাজে অন্যায়ের কাজে কেউ কারো সহযোগিতা করবে না, নীতিটা দেখেন আল্লাহ। আর নেক কাজে তাকওয়ার কাজে সবাই সবার সহযোগিতা করবে। আমরা দেশে যদি শান্তি চাই, নিরাপত্তা চাই, তো এই নীতির বাইরে পাওয়া যাবে? পাওয়া যাবে না, এই নীতির বাইরে পাওয়া যাবে না। নেক কাজের জন্য কোন হিন্দু ব্যক্তি দাঁড়াবে, একটা নেক কাজ করবে, মুসলিম তার সহযোগিতা করবে। মুসলিম তার আপত্তি আছে নাকি হিন্দু লোক তার সাথে আমি তার কাজে সহযোগিতা করবো না? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিসে আছে, ইসলাম পূর্ব জমানায় কাফের মুশরিকরা কিন্তু তারা একটা চুক্তি করেছিল, মক্কা মুকাররমা বাইরের লোকেরা এসে নির্যাতিত হয়েছে, এটা দেখে তাদের অন্তরে রেখাপাত করেছে এই ঘটনা, যে এখানে এসে আল্লাহর ঘরের কাছে এসে মানুষ নির্যাতিত হবে, এটা কেমন কথা। তারা মক্কার বড় বড় ব্যক্তিরা একসাথে হয়ে একটা চুক্তি করেছে,
কোথাও যদি আমরা শুনি কোনো ব্যক্তি মজলুম হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাহলে জলের থেকে তার হক উদ্ধার করে দেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হবো না, থামবো না। এবং একটা আরবি পড়তে তারা বলেছেন, মা বাল্লা সুফাতুন বাহরুন সুফাতান, সমুদ্রের মধ্যে যদি কোনো কাপড় ফেলেন আপনি, কাপড়ের টুকরা, এটা ভিজবে কি ভিজবে না? না, না ভিজে উপায় আছে, উপায়। পানি কোনো কাপড়ের টুকরা বিশেষ যতদিন ভিজায় ততদিন আমাদের এই চুক্তি। আমরা কোন মজলুমকে মজলুম হাতে দিব না। আমরা জানতে পেরেছি যে কেউ মজলুম হচ্ছে, ওই জালেম থেকে তার হাত উদ্ধার করে দেওয়া পর্যন্ত, জালেমকে শাস্তি দেওয়া পর্যন্ত আমরা থামবো না। এরকম চুক্তি কাফের মুশরিকরা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাতে শরীক ছিলেন। ইসলাম পূর্বের কথা, তখন তিনি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে ঘোষিত হন না, এর আগের কথা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তার ইসলাম, তার শরীয়ত সুন্নতের বরকতে সব থেকে ইনসাফ আর ইনসাফ, ন্যায় আর ন্যায়, শান্তি আর শান্তি, কোনো অশান্তির কিছু নাই। কোথাও নির্যাতিত হচ্ছে না। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজও যদি আমাকে কেউ এই ধরনের চুক্তি সন্ধির জন্য ডাকে, আমি হাজির। এখন দরকার নাই, ইসলামের বরকতে সব জায়গায় শান্তি এসে গেছে, নিরাপত্তা এসে গেছে। তাও এখনো যদি কেউ এই ধরনের চুক্তি থেকে আমরা ডাক্তার হয়ে যাবো, তাহলে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কেউ ন্যায় বিচার পাবে, জুলুম থেকে কাউকে রক্ষা করার জন্য যদি কোনো অমুসলিমও দাঁড়ায়, মুসলমান তার সঙ্গ দিবে। এটা হলো শরীয়তের বিধান। আর কারো উপরে জুলুম হচ্ছে, অন্যায় অবিচার হচ্ছে, পাপের কাজ, এটার দিকে কেউ ডাক দিচ্ছে, মুসলমান কখনো সঙ্গ দিবে না, সারা দিবে না। অমুসলিমদের কথা কোনো মুসলমানও যদি অন্যায় কাজে ডাক দেয়, জুলুমের দিকে ডাক দেয়, অন্য মুসলিমরা তার সহযোগিতা করবে না, বরং ওই সময় সহযোগিতা হলো ওই জালিমকে জুলুম থেকে রক্ষা করা। ওই জালিম থেকে জুলুম থেকে কি রক্ষা করা, এটা হলো তার সহযোগিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, চমকে দেওয়ার মতো কথা। উনসুর আখাকা, তুমি তোমার ভাইয়ের সাহায্য করো, যালিমান আও মাজলুমান, সে যদি অত্যাচারী হয় তাও তার সাহায্য করো, আর অত্যাচারিত নির্যাতিত তাও তার কি করো, সাহায্য করো। অত্যাচার করছে তাও তার সাহায্য করো, অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাও তার সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল মাজলুম ফামা বাদুল যালিম, মজলুম যে নির্যাতিত হচ্ছে তার সাহায্য করতে হবে, এটা তো বুঝলাম, কিন্তু জালিমের সাহায্য করা এটা তো বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। কারণ কমন সেন্স, জালিমের সাহায্য করবে কিভাবে? আর তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তার নির্দেশনা, তার সাহায্যে থাকতে থাকতে ওনাদের যে ঈমান, যে তাকওয়া পয়দা হয়েছে, এটা তো প্রশ্নই আসে না কোনো জালিমকে কি করবে, সাহায্য করবে। এখন নবীজি বলছেন জালিম হলে তার সাহায্য করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে মজলুমকে তো জুলুম থেকে রক্ষা করবা, জুলুম থেকে বাঁচাবা, এটা হলো তার সাহায্য। আর জালিমকে কোনো হাত ধরবা যাতে সে জুলুম না করতে পারে, জালিমের কোনো হাত ধরো যাতে সে জুলুম না করতে পারে, কারো উপরে নির্যাতন না করতে পারে, এটা হলো জালিমের সাহায্য। তাহলে জালিমকে জুলুম করতে দেওয়া তার সাহায্য, নাকি তাকে জুলুম থেকে বিরত রাখা তার সাহায্য? জুলুম থেকে বিরত রাখা তার সাহায্য। জুলুম যার উপরে হোক, যার উপরেই জুলুম করা হবে, সেখানে আমাকে জালিমকে জুলুম থেকে বিরত রাখতে হবে। নারীর উপরে জুলুম হচ্ছে, শিশুর উপরে জুলুম হচ্ছে, জুলুম হতে দিব না জালিমকে বাধা দিব? পুরুষের উপরে জুলুম হচ্ছে, জালিমকে বাধা দিতে হবে না? হ্যাঁ, না খালি নারীর
নারী নির্যাতন, শিশু নির্যাতন, ওটা বন্ধ হতে চলবে। পুরুষ নির্যাতন বন্ধ হতে হবে না? বন্ধ হতে হবে। কিন্তু নারী, শিশু একবারেই দুর্বল, নারী তুলনামূলক দুর্বল, এবং কোন কোন এলাকায় কোন কোন পরিবেশে তাদের উপরে হয়তো জুলুমও বেশি হয়, সেজন্য এটাকে আলাদা করে গুরুত্বের সাথে বলা হয়। নারী নির্যাতন এবং শিশু নির্যাতন কি হতে হবে? বন্ধ হতে হবে। আসলে সব নির্যাতন বন্ধ হতে হবে। যুবকদের উপর নির্যাতন, বুড়োদের উপরে নির্যাতন, পুরুষের উপরে নির্যাতন, মহিলার উপরে নির্যাতন, সব নির্যাতন বন্ধ হতে হবে। মুসলমানদের উপর নির্যাতন বন্ধ হতে হবে, হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হতে হবে। যত সংখ্যালঘু আছে সবার উপর কারো উপর নির্যাতন করা যাবে? যাবে না। তাহলে কি সংখ্যা গরিষ্ঠ যারা ওদের উপরে নির্যাতন করা যাবে? কারো উপরে নির্যাতন করা যাবে না। সংখ্যালঘুর ব্যাপারে খুব বলি আমরা, সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে, বলা উচিত, 100 বার বলেন। তাদের অধিকার, তাদের যে প্রাপ্য, তাদের যে পাওনা, সেটা অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে। মানুষ হিসাবে, আদম সন্তান হিসাবে, আল্লাহর মাখলুক হিসাবে যত অমুসলিম সবারই কি আছে? একটা অধিকার আছে। সেই অধিকার লঙ্ঘিত করা, সেই অধিকার ক্ষুণ্ণ করা, নষ্ট করার কারোর জন্য কিনা বৈধ না। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হলে মনে হয় যেন তাদের উপরে কোনো নির্যাতন হয় না, ওদের নির্যাতন মনে হয় যেন বৈধ, এমন একটা ভাব। বুঝতে পেরেছেন? সাইফুল ইসলাম আলী, সাইফুল ইসলাম আলী আল্লাহর নেক বান্দা, মুসলিম, তাওহীদওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহওয়ালা, ওকে কুপিয়ে জবাই করে হত্যা করা হলো। এটা নির্যাতন না? নির্যাতন সংখ্যাগরিষ্ঠ, এটা নির্যাতন আরো কিভাবে? এই যে একটা নতুন কথা আপনারা শুনেন, সংখ্যালঘু। ইসলামকে যদি আমরা চিনতাম, ইসলামকে বুঝতাম, তাহলে সংখ্যালঘু শব্দ বারবার বলতাম না। ইসলাম বলে সংখ্যালঘু না, একজন, শুধু একজন আছে হিন্দু, একজন খ্রিস্টান, তার অধিকার রক্ষা করার কথা শরীয়ত বলে কি বলে না? বলে। কোন এলাকায় মুসলমানদের হাতে ক্ষমতা, রাষ্ট্র কার হাতে? মুসলমানদের হাতে। কিন্তু মুসলমান 1 লাখ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ 1 কোটি। বিশ্বাস হয় না আপনাদের? না? ইসলামের ইতিহাস জানি না তো আমরা। ইসলামের ইতিহাসে এরকম ঘটনা আছে যে যাদের হাতে ক্ষমতা, মুসলিম উম্মতের হাতে ক্ষমতা, তারা সংখ্যায় কম, আর প্রজা মধ্যে বেশিরভাগ অমুসলিম। বেশিরভাগ কি? অমুসলিম। তারা শান্তিতে ছিল কি ছিল না? নিরাপত্তা ছিল কি ছিল না? ইসলাম একথা বলে না যে সংখ্যালঘুদের অধিকার দাও, ইসলাম বলে প্রত্যেককে তার অধিকার দাও। শুধু সংখ্যালঘুর কথা কেন? যেই বলছে তার পক্ষে তুমি দাঁড়াও। জুলুম করেওয়ালা তোমার বাবা, তোমার ভাই, তোমার দলের লোক, তোমার নেতা, তোমার নেত্রী, যে জুলুম করেওয়ালা হয়, তুমি জালেমের পক্ষে দাঁড়াবো না। কার পক্ষে দাঁড়াবো? মুসলিমের পক্ষে দাঁড়াবো। জালেমের কোনো হাত ভাঙবা, হাত ধরো তার, সবাই ধরে তার দুটো হাত ধরে রাখো। একবারে এই কথা আছে হাদিস শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথা বলেছেন। দুটো হাত ধরে তার, ধরে তাকে জুলুম যেন না করতে পারে, মুসলিম যাতে রক্ষা পায়, সেই ব্যবস্থা নাও। তোমরা যদি এই ব্যবস্থা না নাও, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন। জালেমকে যদি তোমরা জুলুম থেকে বিরত না রাখো, নির্যাতিত এবং অত্যাচারের পক্ষে যদি তুমি না দাঁড়াও, তাহলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন। কোরআনেরও কথা, হাদিসেরও কথা। কিন্তু এটা আসবে কোথেকে? যদি কি থাকে? তাকওয়া থাকে। যদি কি থাকে? তাকওয়া থাকে। শিশুর কত হয়? হ্যাঁ,
ফুল আল্লাহর কত বড় দান, নাকি? আল্লাহর কত বড় দান শিশু। আপনি শিশুর মর্যাদা যদি না বোঝেন, শিশুর মর্যাদা যদি না বোঝেন, তাহলে আমরা এখানে যারা আছি আমাদের কারো অস্তিত্ব থাকতো? আমরা শিশু হয়ে তো এখন এই অবস্থা, নাকি? তো ওদের মতো নির্ভর দেওয়া আছে যারা শিশুকে গুরুত্ব দেয় না। শিশুকে গুরুত্ব না দেওয়া মানে এবং কাউকে গুরুত্ব না দেওয়া। শিশুকে গুরুত্ব দিচ্ছ না তুমি, তাহলে তুমি তোমাকে গুরুত্ব দিচ্ছ না, তোমার বাবা মা কাউকে গুরুত্ব দিচ্ছ না। নারীকে যদি গুরুত্ব না দেওয়া হয়, নারীর মমতা মাতৃত্ব ছাড়া দুনিয়াতে কারা হয়েছে? সকল নবী রাসূল মার গর্ভ থেকে এসেছেন, নাকি? সকল অলি বুজুর্গ কার গর্ভ থেকে? ঈসা আলাইহিস সালামের বাপ নাই, আল্লাহ নিজ কুদরতে বাপ ছাড়া তাকে সৃষ্টি করেছেন, কিন্তু কার মাধ্যমে? মার মাধ্যমে, মারিয়ামের মাধ্যমে। কিন্তু আদম আলাইহিস সালাম বাপ ছাড়া মা ছাড়া আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কারণ শুরুতে হইতে হবে। তো আল্লাহ শুরু নিজের কুদরতে নিজের রহমতে আদম আলাইহিস সালামকে মা ছাড়া বাপ ছাড়া সৃষ্টি করে দিয়েছেন। এরপর আদম আলাইহিস সালাম থেকেই তার স্ত্রীকে কি সৃষ্টি করেছেন। এরপরে শুরু হলো বাচ্চা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। শিশু নির্যাতন, নারী নির্যাতন, এটা মহাপাপ, জুলুম। জুলুমের সাথে সাথে এটা হলো একবারই মারাত্মক ধরনের নাশকরি। মারাত্মক ধরনের কি? নাশকরি। নেয়ামতে কুফরানের নেয়ামত, নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা, নেয়ামতের প্রতি কি? অকৃতজ্ঞতা। কিন্তু কিন্তু নির্যাতন কাকে বলে? নির্যাতন কাকে বলে? শুধু জানের উপর আক্রমণ করা, শরীরের উপর আক্রমণ করা, শুধু এটার নাম নির্যাতন? হ্যাঁ, কাউকে মেরে ফেলা, শুধু এটা নির্যাতন? কাউকে কষ্ট দেওয়া, শুধু এটা নির্যাতন? নারী নির্যাতন এবং শিশু নির্যাতন হারাম, কবিরা গুনাহ, মহাপাপ। কিন্তু সব ধরনের নির্যাতন, সমাজ যেটাকে নির্যাতন বলে সেটাও নির্যাতন। সমাজ মানে বুঝের সমাজ হলে আর সমাজের ওই জ্ঞান নাই, ওই বুদ্ধি নাই, অনেক কিছু নির্যাতন, কিন্তু সমাজ মনে করে এটা কি না নির্যাতন না। সেই জন্য কোনটা নির্যাতন না কাকে জিজ্ঞেস করবো? আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করবো, কোরআন হাদিসকে জিজ্ঞেস করবো। কোরআন হাদিস যখন বলবে যে এটা নির্যাতন, ওটা থেকে বাস্তবে যেটা আমরা বুঝি স্বাভাবিকভাবে বুঝি যে এটা নির্যাতন, সেই নির্যাতন থেকে তো রক্ষা করতেই হবে শিশুকে, নারীকে এবং সমাজের সবাইকে। কিন্তু অনেক কিছু আছে শিশুর প্রতি নির্যাতন, নারীর প্রতি নির্যাতন, কিন্তু আজকালের সুশীল সমাজ ওটাকে নির্যাতন মনে করে না, অথচ ওটা নির্যাতন। আল্লাহ বলেন ওটা নির্যাতন, আল্লাহ রসুল বলেন ওটা নির্যাতন, কোরআন হাদিস এবং ইসলামের শরীয়ত বলে নির্যাতন। এই সব নির্যাতন থেকে নারীদেরকে, শিশুদেরকে রক্ষা করতে হবে কিনা? শিশুকে আপনি আদব শিখালেন না, আদব শিখালেন না, নির্যাতন কিনা? মুসলিম শিশু, মা বাবা মুসলমান, এই মুসলিম শিশুকে আপনি খ্রিস্টানদের স্কুলে দিয়ে দিলেন, শিশুর প্রতি নির্যাতন হলো কিনা? এটা তো চিন্তা করেন আমরা। মুসলিম শিশু ওকে খ্রিস্টানদের স্কুলে দিয়ে দিলেন, অমুসলিমের স্কুলে দিয়ে দিলেন, এটা তার প্রতি নির্যাতন। মা বাবা মুসলমান, মুসলিম শিশু, এই মুসলিম শিশুকে কোরআন শেখানো হলো না, নামাজ শেখানো হলো না, আদব শেখানো হলো না, আল্লাহর বন্দেগী কিভাবে করবে এটা শেখানো হলো না, তাকে শুধু জাগতিক শিক্ষা লাগিয়ে দেওয়া হলো।
না স্কুলে দেওয়ার আগে দিলেন, মুসলমানদের স্কুলে দিয়েছেন, কিন্তু স্কুলে দেওয়ার আগেও কোরআন শিখালেন না, কালিমা শিখালেন না, নামাজ শিখালেন না। স্কুলে আসা দেওয়া করে ওই সময় বলে একটা সকালবেলা স্কুল হলে বিকালে কিছু দিন ইমান শেখাও, বিকালের স্কুল হলে সকালে দিন ইমান শেখাও, রাত্রে 1 ঘন্টা দিন ইমান শেখাও, তাও করলেন না। আল্লাহর কোরআনটাকে সহি শুদ্ধ তেলাওয়াত শিখে নেয় শিশুর প্রতি এটা নির্যাতন কিনা? নির্যাতন। আদব শিখালাম না, মানুষ বানালাম না, অহংকার হারাম এটা তাকে শিখালাম না, জুলুম হারাম এটা তাকে শিখালাম না। শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ, এটা শিখালাম না তাকে। তাহলে এটা সন্তানের প্রতি নির্যাতন হবে কিনা? মহিলা তার ইজ্জত রক্ষার জন্য সে ছেড়ে থাকতে পারে, সেজন্য সে চায় পর্দা করবে, সে চায় নিকাব লাগাবে, তার এটার অনুমতি দেওয়া হচ্ছে না, এটার জন্য তাকে জন্ম করা হচ্ছে। এটা নির্যাতন কিনা? এটা নারী নির্যাতন কিনা? এটাও নারী নির্যাতন। মহিলার দেশে আল্লাহ তাকে মহিলা বানাচ্ছেন, মহিলা হিসাবে থাকবে। এখন জাতিসংঘ বলে না আমরা তোমাদের দেশে অফিস খুলবো মানবাধিকারের, ওই অফিস খুলে আমরা নারীদেরকে বলবো তুমি পুরুষ হয়ে যাও, পুরুষকে বলবো নারী হয়ে যাও। এটা নির্যাতন কিনা? মহিলাদের ছবি ব্যবহার করবেন পণ্যের বিজ্ঞাপনের জন্য। এর চেয়ে বড় অসম্মান হতে পারে বলেন? মহিলার ছবি ব্যবহার করছো তুমি বিজ্ঞাপন, পণ্যের বিজ্ঞাপনের জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার এই পণ্য 4 কোটি টাকা। আর এই আমাদের মা বোন, তাদেরকে আল্লাহর সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, তাদেরকে এত অসম্মান করছো, এত সস্তা মনে করছো, এত হালকা মনে করছো, কিছু টাকা দিবে তাদের ছবি ব্যবহার করবে বিজ্ঞাপনের জন্য। পুরা কি সমান কি সুশীল সমান খামোশ, কারো তো কোনো কষ্ট নেই। আমরা সবাই প্রতিবাদ করছি যে আমাদের মা বোনদের ছবি বিজ্ঞাপন হিসেবে যাতে ব্যবহার না হয়। কোথাও না, কোনো পত্রিকায় না, রাস্তাঘাটে, কোথাও না। এত সস্তা মহিলারা। নারী নির্যাতনের বিরুদ্ধে সচ্ছল হতে হবে সবাইকে, কিন্তু নির্যাতনের সঙ্গ আগে ঠিক করতে হবে। ভাইরা আমার, যেখানে আমরা জানবো শুনবো যে কোনো শিশু, কোনো নারী নির্যাতিত হচ্ছে, সেখানে আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করব। আমি না পারি, যে পারবে তার সহযোগিতা নিয়ে ওটার ব্যবস্থা করবো। যে কোনো আপনি ঘর থেকে শুরু করেন, কোনো পরিবার, চাই মুসলিম পরিবার, কেউ অমুসলিম পরিবার, কোনো পরিবারে দেখবেন মেয়ে কি তার কোনো না কোনো দিক থেকে তার উপরে নির্যাতন হচ্ছে, তার যথাযথ সম্মান সে পাচ্ছে না, যথাযথ অধিকার পাচ্ছে না, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সে অবহেলিত। আপনার নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে তাদেরকে বোঝান। এইটুকু যদি কাজ না হয়, আরেকজনকে আপনার বড় কাউকে দিয়ে বোঝান। তাদের কাজ না হয়, তাহলে যে একটু তার উপরে কথা চলে, অধিকার চলে, তাদেরকে দিয়ে বোঝান। কিন্তু এই শব্দখানি ব্যবহার করবো। আমি এক নারীবাদীর ঘটনা শুনিয়ে শেষ করছি আজকে অনেক কথা বলার ছিল, কিন্তু আসতে দেরি হয়ে গেল সময়। এখন আমাদের সুন্নতের সময় হয়ে গেছে, খুতবার সময় হয়ে গেছে, সেজন্য আজকে কথা লম্বা করবো না। আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন, তৌফিক দান করেন, আগামী সপ্তাহে বাকি কথা হবে। কিন্তু আজকে শুধু একটা কথা শোনাচ্ছি, একটা কথা শুনিয়ে আমি শেষ করে দিচ্ছি। নারীবাদীরা
সবসময় সমান অধিকারের কথা বলে কিনা? আচ্ছা, ইসলাম কি বলে? ন্যায্য অধিকার। ইসলাম বলে কি সেখানে মহিলাদের অধিকার বেশি, নারীর অধিকার বেশি, তুমি সমান বলে নারীর অধিকার প্রমাণের ক্ষমতা কিসে হলো তোমাকে? কত ক্ষেত্র আছে আল্লাহ তাআলা মহিলাদেরকে হক দিচ্ছেন কি বেশি, তুমি বলো সমান অধিকার। ইসলামের ভাষা হলো ন্যায্য অধিকার। কি ন্যায্য অধিকার? হ্যাঁ, সমান অধিকার শব্দটা যদি আপনি ন্যায্য অধিকারের অর্থে ব্যবহার করেন, আপনি বলেন যে ভাই আমরা সমান অধিকার বলতে বুঝাচ্ছি ন্যায্য অধিকার, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু সমান অধিকার অঙ্কের সমান যদি মনে করেন তাহলে এটা কোনো কথা না, এটা কথা না। আসল কথা ইসলামের শিক্ষা, এবং যেটা ইনসাফের আদালতে, ইনসাফের আদালতে আপনি পেশ করেন, বলতে হবে কি ন্যায্য অধিকার, সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু তথাকথিত নারীবাদীরা বলে কি সমান অধিকার, সমান। এক নারীবাদী, আমি নাম বলবো না, দেশের এলাকার নাম বলে যশোরের ঘটনা। কোন জায়গা? যশোরের ঘটনা। ব্যক্তির নাম বললাম না, ব্যক্তির নাম বললাম না, বলার দরকার নেই। ও বাপ যখন ইন্তেকাল করলো তারা কয়েক ভাই, অন্য ভাইরা বলতেছে যে আমরা আমাদের বোনদের হিস্সা, প্রত্যেকের হিস্সা যার যেটুকু পাওনা সব দিয়ে দেওয়া দরকার, আমরা বসি হিসাব কিতাব করে বোনদের হিস্সা দিয়ে দিই, শরীয়ত মতে বোনদের হিস্সা দিয়ে দিই। ওই নারীবাদী বলে না, দেওয়া যাবে না। কেউ ও বলে সমান দাও, ওরা বলছে আল্লাহ দাও, তার হিস্সা যা ঠিক করছে ওটা দিয়ে দেবো, অন্য কথা বলতেছে। ও দিতে রাজি নেয়, বলতে রাজি নেয়। এরও নারীবাদীদের হাকিকত। এইদিকে শরীয়তের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে বলে যে বাপ মারা গেছে তখন ভাই বোন, হ্যাঁ আল্লাহ তাআলা বলেছেন লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে ডবল পাবে কার থেকে, মেয়ে থেকে। বাপেরটা, বাপের অংশ যদি বাপে যা রেখে গেছে, এখন 3 ভাই 2 বোন, কয়জন হলো? 5 জন। তো 3 ভাইকে তুমি 6 জন ধরো, আর 2 জন, কজন হবে? 8 জন। সম্পত্তি 8 ভাগে ভাগ করে আপনার 2 ভাগ প্রতি ছেলেকে দাও আর 1 ভাগ প্রতি মেয়েকে দাও। এটা হলো শরীয়তের কথা। এটার পিছনে হাজারো যুক্তি আছে, বড় বড় যুক্তি আছে। আল্লাহর সব বিধানে যুক্তি থাকে, কিন্তু আমরা আল্লাহর বিধান যুক্তি দিয়ে মানবো না, আল্লাহ বলেছেন এই জন্য মানবো। আল্লাহ বলেছেন, আমাদের কোনো যুক্তি দেখার দরকার নেই। কিন্তু কোন যুক্তিবাদী যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে, তাহলে আমরা তার সামনে যুক্তি পেশ করতে পারি, পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা করার দরকার মনে করি না, যেহেতু আমরা শরীয়তের বিধান, শরীয়তের বিধান হওয়ার কারণে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই জন্য মানি। কিন্তু ওই নারীবাদী যে প্রশ্ন উঠায় যে আল্লাহ মেয়েদেরকে কম দিছে, কোরআন মেয়েদেরকে কি দিছে? কম দিছে। এখন সে দিতে রাজি নেই, অন্যবারে বলে দাও, ভাগ করে দাও বলতে ইচ্ছা, সে দিতে রাজি নেই। এই হলো নারীবাদীদের হাকিকত। আল্লাহ রাব্বুল আলামিন এরকম তথাকথিত নারীবাদীদের থেকে আমাদের দেশকে রক্ষা করেন। বাস্তবে তারা নারীবাদী, আসলে চায় নারী শিশু সবার অধিকার, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক, সবার নির্যাতন থেকে রক্ষা পাক। বাস্তবে যারা চায় আমরা তাদেরকে 100 বার মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাতে মুআক্কাদাতে বাকি পড়ে।